এবার মার্কিন শুল্ক নীতি নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আবারও যুক্ত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর ফরিদ হোসেন। ডক্টর ফরিদ, চীনের উপর 145% শুল্ক দিয়ে রেখেছেন ট্রাম্প, কিন্তু আজ হঠাৎ করে ট্রাম্প ঘোষণা দিয়েছেন এই শুল্ক কমানো হবে। এর আগে আমরা দেখেছি চীন কিন্তু তাদের অবস্থায় অনড় ছিল এবং তারা পাল্টা ব্যবস্থারও হুঁশিয়ারি দিয়েছে, পাল্টা শুল্ক আরোপ করেছে। এক্ষেত্রে কি এই শুল্ক যুদ্ধে শি জিনপিং এর কাছে ডোনাল্ড ট্রাম্প কিছুটা হেরে গেলেন কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একটি বিষয় দেখেন, সেটি হলো যে এই বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যকার যে শুল্ক যুদ্ধ বা আমরা যেটাকে ট্রেড ওয়ার বলি, এই যুদ্ধে কিন্তু আসলে কোনো পক্ষই পরাজিত বা কোনো পক্ষে বিজয়ী আমরা এখনো বলতে পারবো না। কারণ আপনি যদি দেখেন, যেটা হলো যে এখন আহ বিশ্বায়নের এই যুগে আমাদের প্রত্যেক দেশের উপর যে পারস্পরিক নির্ভরশীলতা, সেই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মতো দুইটি বৃহৎ অর্থনীতির মধ্যে আমি আমি যদি বলি, সেটি হলো যে আপনার ডিকাপলিং বা সেপারেশন কোনোভাবেই সম্ভব নয়। কারণ তাদের দুই দেশের উপরে কিন্তু আহ বাণিজ্যের যথেষ্ট, আপনি যদি বলেন যে নির্ভরতা রয়েছে। আমি যদি একটি বিষয় বলে, দেখেন যে 2024 সালে চীনের মোট রপ্তানি কিন্তু 14.7% মার্কিন যুক্তরাষ্ট্রে যায়। আবার আপনি যদি দেখেন, সেটি হলো যে এই রপ্তানি কিন্তু আপনার 2018 সালে কিন্তু তার চেয়ে বেশি ছিল, 19.2%-এর মতো। তার মানে হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে চীনের পণ্য যে রপ্তানি, সেটি কিন্তু কমছে। বাট একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো যে দু দেশের মধ্যকার বিশেষ করে বাণিজ্য ঘাটতি, সেটি কিন্তু আপনার কিছুটা কমলো, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বিপুল অঙ্কের বাণিজ্য ঘাটতি রয়েছে। আমি আমি যদি বলি, যেটা হলো যে চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি এখন প্রায় 280 বিলিয়ন ডলারের মতো। সো ডোনাল্ড ট্রাম্পের এই উদ্যোগের মূল বিষয়টি ছিল, সেটি হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতিটি কমিয়ে আনা। বাট অন্যদিকে আপনি যদি দেখেন, যেটা হলো যে এই শুল্ক আরোপের ফলে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে অস্থিতিশীলতা, মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়া, দ্রব্যের মূল্য বেড়ে যাওয়া, সেটি কিন্তু আপনি যদি দেখেন, যেটি হলো যে এন্টি ট্রাম্প যে সেন্টিমেন্ট, সেটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে বৃদ্ধি পাচ্ছে। যার ফলে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তার স্বার্থের জন্যই কিন্তু চীনের সাথে নতুন করে বিশেষ করে এই বাণিজ্য নীতি বা আপনি যদি বলেন যে রেসিপ্রোকাল যে ট্যারিফ যেটা, সেটি নিয়ে সেটি কমানোর বিষয়ে কিন্তু আলোচনা করতে রাজি হয়েছে। তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনি আপনি যদি দেখেন, যেটা হলো যে আহ, সারা বিশ্বে কিন্তু 70%-এরও বেশি দেশের সাথে কিন্তু চীনের অধিকতর বাণিজ্য রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায়। সো এই ক্ষেত্রে আপনি যদি দেখেন, যেটা হলো যে 60টির মতো দেশ কিন্তু আপনি যদি বলেন, যেটা হলো যে চীনের উপরে হিউজ ডিপেন্ডেন্সি রয়েছে। বিশেষ করে যে জায়গায় আপনি যদি বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর ডিপেন্ডেন্সি রয়েছে প্রায় 33টি দেশের। সো মার্কিন যুক্তরাষ্ট্রের বিকল্পর চেয়ে কিন্তু আপনি যদি বলেন যে চীনের বাজার বিকল্প অনেক বেশি। কারণ গ্লোবাল সাউথের সাথে চীনের যে ক্রমবর্ধমান সম্পর্ক বা তাদের যে ট্রেড এক্সপানশন, সেক্ষেত্রে কিন্তু তাদের আপনি যদি বলেন, যেটা হলো যে বাণিজ্য আহ, বাণিজ্যের মার্কিন যুক্তরাষ্ট্রের অল্টারনেটিভ কিছুটা হলে খুঁজে পাওয়া যাবে। তবে হ্যাঁ, ডেফিনেটলি মার্কিন যুক্তরাষ্ট্রের বিকল্প কোনো দেশ হবে না। কারণ এখনো পর্যন্ত পৃথিবীর অনেক দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের বিকল্প খুঁজে পাওয়া, বিশেষ করে তাদের পণ্য রপ্তানির ক্ষেত্রে আহ এটি এটি খুব কঠিন কাজ। সো ওই দিক থেকে কিন্তু আপনি যদি বলেন, যেটা হলো যে এই নতুন করে যদি আবার এই আপনি যদি বলেন, যেটা হলো যে রেসিপ্রোকাল যে ট্যারিফ, সেটি কমানোর বিষয়ে যদি আবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং চায়নার সাথে আহ সমঝোতা হয়, সেটি আসলে দু দেশের জন্য নেই, আমি যদি বলি যে বিশ্ব অর্থনীতির জন্য কিন্তু একটি ইতিবাচক আহ খবর বলে আমি আমি মনে করি। ডক্টর ফরিদ হোসেন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।